আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, হোয়াইট হাউসে ডিনারের রক্তক্ষয়ী হামলা, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা, যুক্তরাষ্ট্র তোলপাড়। এরপরেই জানিয়ে দিব, দ্বিতীয় ট্যাঙ্কের যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান আমেরিকা। তারপরেই জানিয়ে দিব, ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় বন্দুকধারী আটক। সর্বশেষ আরও একবার রক্তাক্ত আমেরিকার মাটি আর লক্ষ্যবস্তু খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আবারও রক্তাক্ত আমেরিকার রাজনীতি, আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের জমকালো আসর পরিণত হল এক আতঙ্কের জনপদে। 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দে যখন কেঁপে উঠল ওয়াশিংটন হিলটন হোটেল, তখন সারা বিশ্বের নজর আমেরিকার থেকে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই থমথমে পরিস্থিতি। স্থানীয় সময় রাত 8:30 ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে তখন বিশ্বের বাঘা বাঘা সাংবাদিক আর রাজনৈতিক ব্যক্তিত্বরা ডিনারের প্রথম কোর্স শেষ করছেন। ঠিক তখনই কাঁচ ভাঙার মতো বিকট শব্দ। কেউ বুঝে ওঠার আগেই নিরাপত্তারক্ষীরা চিৎকার করে সবাইকে নিচে বসার নির্দেশ দেন। প্রায় 5 মিনিট টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে লুকিয়ে থাকতে হয়ে উপস্থিত অতিথিদের। বিবিসি সাংবাদিকরা জানিয়েছেন, সেই মুহূর্তের পরিবেশ ছিল বিভীষিকাময়। মঞ্চে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বসেছিলেন, মুহূর্তের মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে হামলাকারীকে আটক করা হয়েছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন শুটারকে ধরা হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে তিনি এবং তার পরিবার সুরক্ষিত আছেন। তবে চাঞ্চল্যকর তথ্য হল, হামলাকারী মেটাল ডিটেক্টর এড়িয়ে অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমেরিকার মতো দেশে যেখানে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে বারবার এই ধরনের নিরাপত্তা লঙ্ঘন কিভাবে সম্ভব? বিশেষ করে ট্রাম্প যখন ইরানের মতো শক্তির বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিয়ে চলেছেন এবং ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছেন, তখন তার এই অনিরাপত্তা কি তার ভুল রাজনীতিরই ফসল? অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই সংকট আমেরিকার অভ্যন্তরীণ অস্থিরতার বহিঃপ্রকাশ। বর্তমানে আমেরিকার প্রশাসন একদিকে ইসরায়েলকে মদদ দিয়ে মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে, অন্যদিকে ট্রাম্পের উগ্রবাদী নীতি মার্কিন জনতাকেই 2 ভাগে ভাগ করে ফেলেছে। এই হামলার নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে যখন ট্রাম্প আবারও ক্ষমতায় আসার জন্য মধ্যপ্রাচ্য নিয়ে তার বিতর্কিত পরিকল্পনা সাজাচ্ছেন, তখন এই ধরনের হামলা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ডোনাল্ড ট্রাম্প আগামী 30 দিনের মধ্যে এই ইভেন্ট পুনরায় করার ঘোষণা দিলেও ট্রাম্পের উপর এই আঘাত সহজে মুছে যাওয়ার নয়। একের পর এক হামলার চেষ্টা কি ট্রাম্পকে আরও কোণঠাসা করবে, নাকি এটি তাকে রাজনৈতিকভাবে আরও আগ্রাসী করবে? প্রায় 8 সপ্তাহ হতে চলা ইরান যুদ্ধকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। অনেকেরই ধারণা অঞ্চলটিতে হতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি। আর এবারের ঘটনার কেন্দ্রস্থল বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হুরমুজ প্রণালী, যাকে ঘিরে কঠিন হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছে প্রায় 50 বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী ইরান এবং যুক্তরাষ্ট্র। একটু পেছনে ফিরে তাকানো যাক। 1980 সালে প্রতিবেশী দেশ ইরানে পূর্ণাঙ্গ হামলা চালান প্রায় সময়ে আলোচনায় থাকা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন। এর মাধ্যমেই সূত্রপাত হয় ইতিহাসের আলোচিত ইরাক-ইরান যুদ্ধের। উভয় দেশের মধ্যে সংঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে 1984 সালে এসে সেটি উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ে। যুদ্ধের অংশ হিসেবে ইরানের তেলবাহী জাহাজে হামলার সূচনা করে ইরাক। তবে চুপ করে বসে থাকার পাত্র নয় ইরান। সাদ্দাম হুসেনের নেতৃত্বাধীন ইরানকে পাল্টা জবাব দিতে শুরু করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির ইরান। হামলা চালাতে শুরু করে ইরাক ও তার মিত্রদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। ইরাকের মিত্র কুয়েতের জাহাজে ইরানের আক্রমণের পর বিদেশি সহায়তা চায় তেল সমৃদ্ধ দেশ কুয়েত। 1987 সালে অপারেশন এয়ারনেস্ট উইলের মাধ্যমে কুয়েতের ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে এসে ইরানের পাতা মাইনে আঘাত পায় যুক্তরাষ্ট্র। এরপরই ইরানের সঙ্গে এক প্রকার যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। পরবর্তী 14 মাস ধরে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি যুদ্ধজাহাজ মোতায়েন করে মাইন অপসারণের নামে মার্কিন সেনারা।
এমনকি 1988 সালে মাইনের আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হলে অপারেশন প্রেইং ম্যান্টেজ নামে ইরানের নৌ সক্ষমতা ধ্বংসের চেষ্টা চালায় আমেরিকা। উভয় পক্ষই যখন সমানতালে যুদ্ধ করছে তখন পরিস্থিতি বিবেচনায় 1988 সালের আগস্ট মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে জাতিসংঘ। যদিও সে সময় ইরানের অর্থনীতি তেল রপ্তানির উপর নির্ভরশীল থাকায় হুঁশিয়ারি দিলেও হরমুজ প্রণালী বন্ধ করেনি ইরান। 1988 থেকে 2026 সাল, মাঝখানে পেরিয়েছে বেশ দীর্ঘ সময়। যুদ্ধের ময়দানে আবারও মুখোমুখি ইরান এবং আমেরিকা। বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিতে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান। দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসির সার্বিক নিয়ন্ত্রণে ইরানের প্রতি শত্রুভাবাপন্ন নয় এমন দেশগুলোর জাহাজগুলোকে প্রণালীটি দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হয়। আমেরিকাও নাছোড়বান্দা। চলতি এপ্রিল মাসের 13 তারিখ ইরানের প্রধান তেল ও বাণিজ্যিক বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করে সামগ্রিক নৌ অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। ফলে ইরানের যে কোনো তেল ও বাণিজ্যিক জাহাজগুলোকে বন্দরের পাশাপাশি সমুদ্রে চলাচল করতে হবে বাধার মুখে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালীতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। চলাচল বন্ধ করে দেয় বিদেশি জাহাজগুলোর। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে 1980-র দশকের ট্যাঙ্কার যুদ্ধের মতো আবারও হরমুজে তীব্র সংঘাতে জড়িয়ে পড়বে ইরান এবং আমেরিকা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক ঝলমলে নৈশভোজ মুহূর্তেই রূপ নিল আতঙ্কের ঘটনায়। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, ক্ষমতা ও গণমাধ্যমের সবচেয়ে আলোচিত এই আয়োজন হঠাৎই গুলির শব্দের মতো বিকট আওয়াজে থমকে যায়। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে চলছিল এই উচ্চ প্রোফাইল অনুষ্ঠান। প্রায় 2600 অতিথির ভিড়ে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে একের পর এক তীব্র শব্দ, যা অনেকেই গুলির শব্দ বলে ধারণা করেন। নোভা, এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভোজকক্ষে। অতিথিদের কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ চিৎকার করে বলেন, নিচে থাকুন। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস। কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাম্প ও মেলানিয়াকে মঞ্চের পেছন দিক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। একই সঙ্গে জেডি ভ্যান্স ও মন্ত্রিসভার সদস্যদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। সশস্ত্র কাউন্টার অ্যাসল্ট টিম মুহূর্তেই ভোজকক্ষ ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন 5 থেকে 8টি গুলির শব্দ শোনা গেছে। কেউ কেউ বারুদের গন্ধ পাওয়ার কথাও জানিয়েছেন। এমনকি গুলি করা হয়েছে বলে চিৎকার শোনার ঘটনাও আতঙ্ককে আরও তীব্র করে তোলে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আসে বড় খবর। সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই পোস্টে ট্রাম্প বলেন, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে চেয়েছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন। তিনি জানান, পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি পরিকল্পনা অনুযায়ী শেষ করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতে এটি নতুন করে আয়োজন করা হতে পারে। ঘটনার কিছুক্ষণ পর নিশ্চিত করা হয়, প্রেসিডেন্ট সহ সব শীর্ষ কর্মকর্তাই নিরাপদে আছেন। ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে অতিথিরা টেবিলের নিচ থেকে বেরিয়ে আসেন। তবে প্রশ্ন থেকেই যায়, এত কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটল? এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বলয়েও কখনো কখনো অপ্রত্যাশিত ঝুঁকি হানা দিতে পারে। আরও একবার রক্তাক্ত আমেরিকার মাটি আর লক্ষ্যবস্তু খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটল। ওয়াশিংটন হিলটন হোটেলের ভেতরে যখন চাঁদের হাট, ঠিক তখনই চলল একের পর এক গুলি।
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের অভিজাত হিলস্টন হোটেলে তখন বার্ষিক ডিনার উপলক্ষে সংবাদ মাধ্যম আর রাজনীতির হাই প্রোফাইল ব্যক্তিদের ভিড়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি সবেমাত্র তাদের আসনে বসেছেন। হঠাৎই হোটেলের বাইরে স্ক্রিনিং এরিয়ায় শোনা যায় কান ফাটানো গুলির শব্দ। মুহূর্তে আনন্দ উৎসবের আমেজ বদলে যায় চরম আতঙ্কে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন অন্তত 5টি গুলির শব্দ শোনা গেছে। বলরুমের ভেতর তখন হুড়োহুড়ি, নিচে নামুন, সবাই নিচে নামুন। সিক্রেট সার্ভিস এজেন্টদের চিৎকারে কেঁপে ওঠে চারপাশ। উপস্থিত সংবাদকর্মী এবং অতিথিরা খাবার টেবিলের নিচেই আশ্রয় নিতে বাধ্য হন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পকেও টেবিলের আড়ালে ডাইভ দিয়ে আত্মরক্ষা করতে দেখা যায়। হামলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে সক্রিয় হয়ে ওঠে মার্কিন সিক্রেট সার্ভিস। চোখের পলকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলে কালো পোশাকের কমান্ডোরা। অত্যন্ত দ্রুততার সাথে তাঁকে এবং ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যেন ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছিল। কিন্তু রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন মার্কিন নিরাপত্তারক্ষীরা। ঘটনার পরপরই ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে হামলাকারীকে মাটিতে চেপে ধরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে একাধিক মারণাস্ত্র নিয়ে সিকিউরিটি চেকপয়েন্ট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল এক আততায়ী। সিক্রেট সার্ভিসের গুলিতে সে ধরা পড়ে এবং বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এই অকুতভয় অভিযানে এক সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ট্রাম্প জানিয়েছেন ওই এজেন্টের গায়ে থাকা বুলেট প্রুফ জ্যাকেট তার প্রাণ রক্ষা করেছে। নিজের জীবনের পরোয়া না করে যেভাবে এজেন্টরা প্রেসিডেন্টের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। ঘটনার কিছু সময় পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প হামলাকারীকে ঠগ এবং সংবিধান বিরোধী বলে আখ্যা দেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে তিনি বলেন, এটি প্রথমবার নয় যে আমাদের প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের ওপর এমন প্রাণঘাতী হামলা হলো, তবে আমরা মাথা নত করব না। তিনি দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এমন ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউন পার্দো দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সহিংসতা কখনো সমাধান হতে পারে না। ওয়াশিংটনের রাস্তায় এখন মোতায়েন করা হয়েছে ভারী পুলিশি বাহিনী। আকাশপথে চলছে নজরদারি। 2024 সালের পেনসিলভেনিয়ার সেই বিভীষিকাময় স্মৃতি যেন আজ ফের ফিরে এলো। সেবার কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল বুলেট, আর এবার হোটেলের দরজায় থমকে গেল ঘাতকের লক্ষ্য। বারবার কেন ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে তা নিয়েই ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে FBI।